আজ দেখাবো আপনাদের ফুলকপি দিয়ে ফুলকপির রেজালা। ফুলকপিটা প্রথমে ভালোভাবে কেটে নিলাম। ফুলগুলো আস্তে আস্তে এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। একটা পাত্রে রাখলাম। একটু গরম জল করতে দিয়েছি, তাতে একটু লবণ দিয়ে দিলাম। এটা ভালোভাবে গরম হয়ে গেলে ফুলকপিগুলো তুলে দেবো, কারণ ফুলকপির মধ্যে অনেক ছোটো ছোটো পোকা থাকে বা কোনো নোংরা থাকলে সে জামটা চলে যাবে। একটু ভাপিয়ে নেব। এবারে আমি জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি, মিনিট 5 ছিল। এবার আমি দুধের মধ্যে 1 চামচ পোস্ত, 20টা কাজু বাদাম, 1 চামচ চালমগজ আর বেশ 1 মুঠোর মতো কিশমিশ দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে সুন্দরভাবে। উনুনটা জ্বেলে দিলাম। এবার কিছু ফোড়ন দেব, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ। অল্প সাদা তেল দিয়ে দেবো, এই 2 থেকে 3 চামচ মতো সাদা তেল দেব। কপিগুলো ভেজে নেব, খুব হালকা করে ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না। হালকা ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নেব। অল্প করে একটু ঘি দিয়ে দিলাম, এই 2 চামচ মতো। এবার দিয়ে দেবো ফোড়ন। ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু লবণ, যাতে এই আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি ওটা যাতে না ছিটকায়, তার জন্য দেয়া। এবার আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এখানে 1/2 ইঞ্চির একটু বেশি আদা ছিল আর 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি। ঝালটা কিন্তু যে যা স্বাদ মতো দেবেন। অল্প একটু ধুয়ে জল দিলাম, মিক্সার বাটিটা ধুয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এবার পেস্টটা আমি দিয়ে দিলাম। চালমগজ, পোস্ত, কাজু বাদাম, কিশমিশ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সমস্তটা দিয়ে দিলাম ভালোভাবে। এটা একটু কষিয়েও নেব। এবার এখানে আমি টক দই নেব, প্রায় 100 মতো টক দই ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলার মধ্যে যাবে 1 চামচ মানে 1 টিস্পুন ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রায় 1.5 টিস্পুন মতো দিলাম। মশলার মধ্যে আর কিছুই যাবে না। একটু বাটিটা ধুয়ে জল দিচ্ছি। সমস্তটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। কষিয়ে নিয়ে ফুলকপিটা দিয়ে দিলাম। যেহেতু ফুলকপিটা ভাপানো আছে, খুব বেশি সময় যাবে না রান্না হতে। এবার আমি 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে দিলাম। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, দেখুন কালারটা কত অপূর্ব এসছে। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, এই 1 টিস্পুন মতো গরম মশলা দিলেই হবে। আর স্বাদ মতো চিনি, যেহেতু টক দই ব্যালেন্স করবার জন্য চিনি অবশ্যই দিতে হবে। আর বিশেষ করে নিরামিষ রান্নায় একটু চিনি দিলে ভালো লাগে। গরম মশলা চিনিটা দেওয়ার পর আরও আমি 2 থেকে 3 মিনিট ঢেকে দেব, মানে আর একটু ফুটতে দেব। দু থেকে 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা ওপেন করলাম। এবার দেখুন কত সুন্দর কালারটা এসছে। ফুলকপির রেজালা কিন্তু আমাদের অলমোস্ট ডান। এবার গ্যাসটা আমি অফ করে দেব।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু ফুলকপির রেজালা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন। কেমন হচ্ছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, অবশেষে বলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।